নমস্কার। সকল গুরুজনদের প্রতি রইল আমার বিনম্র প্রণাম ও গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে আমার রামকৃষ্ণ মিশনে আসা। আমরা সবাই জানি রামকৃষ্ণ মিশন একটা আধ্যাত্মিক এবং জনকল্যাণমূলক সংগঠন, যা এর প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের দূরদৃষ্টি এবং শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে কেন্দ্র করে গঠিত। এর সৌন্দর্য কেবল তার স্থাপত্য বা প্রাকৃতিক পরিবেশেই সীমাবদ্ধ নয়, বরং এর অন্তর্নিহিত আধ্যাত্মিক আদর্শ, নিঃস্বার্থ সেবা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে নিহিত। এর প্রমাণস্বরূপ আমরা দেখে থাকি মিশন স্বাস্থ্যসেবা পরিষেবা, ত্রাণ কার্য, গ্রামোন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সনাতন ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মে বিশ্বাসকারী মানুষেরা অতি ভক্তি সহকারে এই গুরু পূর্ণিমা পালন করেন। সত্যি মিশনে আসলে পরে মনটা অনেক ভালো হয়ে যায়। এর জন্যই আজকে আমার মিশনে আসা। সাথে থাকুন আপনারা। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুভ গুরু পূর্ণিমা উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনে এসেছি। রামকৃষ্ণ মিশন থেকে মহারাজের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো ওনার আজকে গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে। তো সাথে থাকুন আপনারা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। মহারাজ কি শান্তির বার্তা দিচ্ছেন, কি বলছেন, সব কিছু থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো সাথে থাকুন, ভিডিওটা শুরু করে দিচ্ছি। রামকৃষ্ণ মিশন থেকে আজকের একটি বিশেষ দিনে আমি সব ভক্তদের নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি, ভক্তদের জন্য প্রার্থনা করছি। এই গুরু পূর্ণিমার দিনে সবাই আনন্দে থাকুন, আধ্যাত্মিক উন্নতি হোক সবার। আজকের দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। এই দিন ব্যাসদেবের জন্ম হয়েছিল পরাশর মুনির গৃহে। তা মানব সমাজকে ধর্মের পথে বাঁধতে বিভিন্ন নিয়মকানুনের মধ্যে দিয়ে মনুষ্যত্বের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ, সেটি এই ব্যাসদেবের কাছ থেকেই আমরা পেয়েছি। ব্যাসদেব 4 বেদ রচনা করেছিলেন, ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন, 18 পুরাণ রচনা করেছিলেন। এই রকম করে আমাদের মধ্যে যে আধ্যাত্মিকতা, মনুষ্যের পথে এগিয়ে দেয়া, সেটা ওনার কাছ থেকেই আমরা পেয়েছি। সেই জন্যে এই আজকের দিনটিতে ব্যাসদেবের জন্মদিনে ব্যাস পূর্ণিমা অথবা গুরু পূর্ণিমা রূপে আমরা পালন করি। এছাড়াও এই দিনটির অনেকগুলি বিশেষত্ব রয়েছে। আমরা যদি শাস্ত্র পড়ি তাতে দেখা যায় এই দিনটিতে পরম গুরু মহেশ্বর পরম শিব তার সপ্তর্ষি সন্তানকে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন। এছাড়াও চৈতন্যদেবের জীবনীতে পড়লে দেখা যায় এই দিনে চৈতন্যদেব চৈতন্য লাভ করেছিলেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। বুদ্ধদেবের দিকে তাকালেও আমরা দেখেছি তিনি এই দিন বোধিসত্ত্ব লাভ করে তার পঞ্চশিষ্যকে জ্ঞান দিয়েছিলেন। এইভাবে যদি আরও এগিয়ে যাই তো দেখব এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের হিন্দুরা সবাই গুরু পূর্ণিমা হিসেবে আমরা পালন করি, গুরুদেবকে স্মরণ করি, ইষ্টদেবকে স্মরণ করি, একটু ভালো করে জপ ধ্যান করি। আমরা যেন মনুষ্যত্বের পথে এগিয়ে যেতে পারি, আমরা যেন আসল আনন্দ পাই, সেইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তা আজকের এই দিনে আমি ভক্তদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, গুরুদেবের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই খুব আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আজকে গুরু পূর্ণিমার প্রায় শেষ দিক এসে গেছে। আপনারা সবাই সারাদিন নিশ্চয়ই গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে কাটিয়েছেন। আর আপনারা সবাই আশ্রমে আসবেন, আশ্রমে এসে আনন্দ লাভ করবেন। আপনাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। গুরু পূর্ণিমা উপলক্ষে সবাই এসছেন গুরুদেবকে প্রণামের জন্য। কোন জায়গা থেকে এসছেন আপনারা? কোন জায়গা থেকে? ন্যাশনাল হাইওয়ে, অনেক জায়গা থেকে এসছেন। পুরোটা লাইন
একদম অনেক লোকজন এসছেন। আর কিরকম লাগছে আজকে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। এখন কি মানে গুরুদেবকে প্রণাম করতে যাচ্ছি। গুরু পূর্ণিমার শুভেচ্ছা। এইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, এইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। আর দাদা চকলেট দিচ্ছেন এই যে সবাইকে। তো এবারে আমি উপরে উঠে যাব। উপরে গান কীর্তন চলছে, সেই গান দেখাবো আমি আপনাদেরকে। হ্যালো, খুব সুন্দর গান চলছে, তো গানটা দেখাবো আমি আপনাদেরকে। সুন্দর লাগছে আজকের এই গুরু পূর্ণিমার দিনে। আর দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু, এই যে দেখুন পুরাটা ফাঁকা আর মিশনের কারুকার্য এই যে, আর সাথে আছে গান, মানে একটা দারুণ অনুভব ফিল করছি। তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে সেই গান কীর্তনটা। এই যে কোণার্ক সূর্য মন্দিরের মতো এই যে এখানটায় ডিজাইন করা, খুব সুন্দর। যারা যারা আমার চ্যানেল দেখছেন বাইরে থেকে, ওনারা কিন্তু শিলচর আসলে অবশ্যই একবার রামকৃষ্ণ মিশন ভিজিট করবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এইদিকে গান কীর্তন চলছে, আমি এই দিকে যাব। এবার আমি আপনাদেরকে গান শোনাবো অনিমেষ দাদার। তো সাথে থাকুন আপনারা। রামকৃষ্ণ মিশনে এসে ওনাকে পেয়েছি, আমাদের বরাক ভ্যালি রেডিও আর্টিস্ট, টিভি আর্টিস্ট উনি। নমস্কার দাদা, পূর্ণিমা উৎসবে আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। এবারে শুনবো আমরা সবাই শুনবো ওনার গানটা, সাথে থাকুন।
এভাবেই পালন করলেন রামকৃষ্ণ মিশনের গুরু পূর্ণিমার উৎসব। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের জীবন গুরুদেবের আশীর্বাদ বর্ষিত হোক, শান্তি ও সুখ সমৃদ্ধি আসুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি কামনা করছি। ছোট্ট একটা মেয়ে আমার সামনে এসেছে, মানে ওর মা বাবার সাথে এসেছে। এভাবেই মিশনে গুরুজনদের সাথে সাথে বাচ্চারা সবাই কিন্তু আসেন এই মিশনে। আপনারা অবশ্যই আসবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই নিউ ভিউয়ার্স হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এ ধরনের আরও অনেক ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। আর সবাইকে শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক রাত্র হয়ে গেছে, এর জন্য আমি আবার বেরিয়ে যাচ্ছি। সবাই চলে যাচ্ছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মিশনে ঢুকেই আমি একজনকে পেলাম, যিনি আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন। উনি হচ্ছেন দেবজ্যোতি রায়। তো ওনাকে মানে কপিরাইটের ভয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল, এর জন্য আমি সেই ওনার ভয়েসটা দেইনি। মানে খুব ভালো লাগে এভাবে কেউ অ্যাপ্রিসিয়েট করলে, যে আমার ভিডিও ভালো লাগে, প্রতিনিয়ত দেখে থাকেন, এভাবেই চালিয়ে যাব। অনেক অনেক শুভেচ্ছা ভাই, এভাবেই সাথে থাকবে। তো গুরু পূর্ণিমা উপলক্ষে এটাই ছিল আজকের আমার প্রতিবেদন শিলচর রামকৃষ্ণ মিশন থেকে। সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর গুরু পূর্ণিমার ফল এই যে পেলাম আমি, একটা সুন্দর আম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হব। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।